চন্দননগরের যে শোভাযাত্রাটা অনুষ্ঠিত হচ্ছে তার ঠিক সামনে এখন আমি আছি। এখন আমি যে আলোক শোভাযাত্রার সামনে রয়েছি, সেই প্যান্ডেলটার নাম হচ্ছে মানিকনগর। মানিকনগর ৪৫তম বর্ষে পদার্পণ করেছে। এই মানিকনগরের যে আলোকসজ্জা সেটা কিন্তু এখন আমি দেখছি। তো আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব এবং তোমাদেরকেও দেখাবো যে কীরকমভাবে আলোকসজ্জাটা প্রস্তুত করা হয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছি একটা তালা লাগানো রয়েছে এবং একটা পিছনে দেখতে পাচ্ছি একটা বয়স্ক মহিলা হাতে কিন্তু লণ্ঠন রয়েছে, আর তার উপরে রয়েছে একটা ফুল। এটা হলো মানিকনগর, যার বর্ষ হচ্ছে ৪৫তম বর্ষ। তো সামনের দিকে আরও এগিয়ে যাব, আরও কী কী লাইটিং আছে সেটাও তোমাদের দেখাবো। এই রোড দিয়ে হেঁটে যেতে যেতে সামনেও কিন্তু মানিকনগরের আরও অনেক লাইটিং কিন্তু চোখে পড়ছে। ওই লাইটিংগুলো কিন্তু খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছি একটা ঘুড়ি, যেটা কিন্তু উঠছে, দেখতে কিন্তু খুব চমকপ্রদ। এখানে দেখতে পাচ্ছি একটা মৌমাছি, সে কিন্তু উঠছে। আর উপরে কিন্তু দেখতে পাচ্ছি একটা তীর রয়েছে, তীরটা কিন্তু পৃথিবীতে আঘাত হানছে। মানে আমরা হয়তো আমাদের পরিবেশটাকে এত দূষিত করে তুলেছি, যার জন্য কিন্তু আমাদের পৃথিবীটা কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে। সেটাই কিন্তু এই আলোকসজ্জার মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। তো আরও একটু সামনের দিকে এগিয়ে যাব এবং সামনে আরও দেখতে পাবো যে আরও কীরকম আলোকসজ্জা রয়েছে। তো আরও সামনের দিকে দেখতে পাচ্ছি রাস্তায় কিন্তু অনেক লোক রয়েছে এবং সবাই কিন্তু এই আলোক আলোক শোভাযাত্রা সেটা কিন্তু দেখতে চলে এসছে। পরবর্তীতে যে আলোক শোভাযাত্রার সামনে আমি এখন রয়েছি, এটাতে দেখতে পাচ্ছি পৃথিবীর উপরে যে গাছ, সেই গাছ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি চাঁদের মতো আকৃতি করা হয়েছে এবং চাঁদের উপরে বসে রয়েছে একটা পরী। এটা কিন্তু খুব সুন্দর একটা আলোকসজ্জা। আরও সামনের দিকে যাব, আরও কী কী আলোকসজ্জা রয়েছে সেটাও কিন্তু দেখব। এখানে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা, জগদ্ধাত্রী মায়ের মূর্তি এখানে দেখতে পাচ্ছি, মানিকনগরের জগদ্ধাত্রী মায়ের মূর্তি। এখানে কিন্তু অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছে দেখতে পাচ্ছি। অনেকগুলো পুরস্কারে কিন্তু এই প্রতিমা কিন্তু ভূষিত হয়েছে। এটাই হলো মাতৃ প্রতিমা। তো সামনের দিকে আবার আলোক যে সজ্জা সেটা কিন্তু দেখব। দেখতে পাচ্ছি বড় একটা জিরাফ, এখানে বড় একটা জিরাফ, সে কিন্তু দাঁড়িয়ে আছে। আর এই জিরাফটা কিন্তু এত বড় যে ক্যামেরা কিন্তু ফুল ফোকাস আনা যাচ্ছে না। একটু সাইড দিয়ে এগিয়ে যাচ্ছি। এখানে লেখা আছে কিশোর, কিশোর বলে লেখা রয়েছে এখানে। আর সামনে আরও লাইটিং রয়েছে, আরও আলোকসজ্জা রয়েছে, যেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি চন্দননগরের এই রাস্তায় আলোক শোভাযাত্রা সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এখানে যে একটা আলোক শোভাযাত্রা যেটা দেখতে পাচ্ছি, সেটাতে দেখতে পাচ্ছি যে একটা নাগরদোলা, যেটা গোল গোল ঘোরে, যেটা আমরা বিভিন্ন রকমের পার্কে গিয়ে দেখি। সেই পার্কের যে ঘূর্ণায়মান যে দোলনা, যেটা ঘোড়া গাধা বিভিন্ন তার পিঠে কিন্তু বাচ্চারা বসে ঘোরে, সেটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে এই আলোক শোভাযাত্রার মাধ্যমে কিন্তু সেটা দেখানো রয়েছে। আর তারপরে দেখতে পাচ্ছি আর একটা আলোক শোভাযাত্রা যেটা এখন রয়েছে আমার সামনে, যেটা হচ্ছে একটা ফুটবলের উপরে কিন্তু একটা ফুটবলার, তাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর লাগছে, একটু কাছ থেকে গেলে কিন্তু আরও সুন্দরভাবে দেখা যাবে। দেখতে পাচ্ছি একটা ফুটবল এবং সেই ফুটবলের উপরে রয়েছে একদম ফুটবল প্লেয়ার কিন্তু ফুটবল খেলছে, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। আর এই ফুটবলটার চারপাশে আলোকসজ্জা রয়েছে, চন্দননগরের যে লাইটিং, বিশ্ববিখ্যাত লাইটিং, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর লাগছে এই আলোকসজ্জাটা দেখে। তো আরও একটু সামনে এগোবো এবং আরও সামনে এগিয়ে আরও কীরকম কি আলোকসজ্জা রয়েছে সেটাও কিন্তু দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে তোমাদের দেখাচ্ছি যে এই চন্দননগরের রাস্তা কিন্তু প্রচুর লোকের ভিড়, সেটা কিন্তু লক্ষ্য করছি। আর সামনে যে আলোকসজ্জাটা আমরা দেখতে পাবো, সেই পুজো প্যান্ডেলটা নাম হচ্ছে নিমতলার আলোকসজ্জা দেখতে পাবো। তো এখানে জগদ্ধাত্রী মাকে দেখতে পাচ্ছি, জগদ্ধাত্রী মাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি। আর এখানে অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছে, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো পুরস্কার ওনারা পেয়েছেন। আর মাতৃ প্রতিমাও কিন্তু খুব সুন্দর, একটু কাছ থেকে যদি দেখাই তাহলে কিন্তু বোঝা যাবে যে মাতৃ প্রতিমাটাও
অনেক সুন্দর। পরবর্তীতে যে পুজো পুজোর যে প্রতিমা দেখব বা আলোকসজ্জা দেখব চন্দননগরের শোভাযাত্রা, সেটা হলো নিমতলার। তো নিমতলা এবছর ৫৯তম বর্ষে পদার্পণ করেছে। আর এবছরে যে আলোকসজ্জা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ওনারা ফুটিয়ে তুলেছেন। এখানে দেখতে পাচ্ছি যে একটা শুয়োপোকা একটা ফুলের উপরে, একটা পাতার উপরে সে কিন্তু নাড়াচাড়া করছে, পাতাটাকে খাচ্ছে। আর শুয়োপোকার পরে যে দেখতে পাচ্ছি সেটা কিন্তু প্রজাপতি। তো এখানে দেখা হয়েছে যে শুয়োপোকা থেকে কিভাবে প্রজাপতি হচ্ছে সেটাই কিন্তু এই আলোকসজ্জার মাধ্যমে দেখানো হয়েছে। নিমতলার আলোকসজ্জা আমরা এখন দেখতে পাচ্ছি। তো নিমতলার আলোকসজ্জার সেকেন্ড যে আলোকসজ্জাটা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি একটা ফড়িং, তার পিছনে রয়েছে দুটো শামুক এবং তার উপরে রয়েছে একটা ঘাস ফড়িং, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। একদম নিচে রয়েছে ফড়িং, তারপরে রয়েছে দুটো শামুক এবং তার পিছনে রয়েছে ঘাস ফড়িং। একটু যদি কাছ থেকে দেখাই তাহলে কিন্তু ওই ফড়িংগুলো, শামুকগুলো এবং ঘাস ফড়িংটাকে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। তো এবছর যেহেতু ৫৯তম বর্ষ পদার্পণ করলো নিমতলা, তো এক কম ষাট নিমতলা, সেটা কিন্তু পিছনে লেখা রয়েছে। তো নিমতলার যে মূর্তি এবছর জগদ্ধাত্রী পুজোয় কীভাবে যেরকম মূর্তিটা করা হয়েছে সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। আর উপরে নিমতলার উপরে কিন্তু একটা নিমের ডাল রয়েছে। এই যেহেতু নিমতলা, তো নিম গাছের নিচে যেহেতু পুজোটা হয় তার জন্য কিন্তু নিমের ডালটাও কিন্তু রয়েছে এখানে। আর মাতৃ প্রতিমার মতো তোমরা দেখতে পাচ্ছ। পরবর্তী যে পুজো, যে আলোক শোভাযাত্রার সামনে আমি এসে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ভদ্রেশ্বরগঞ্জের আলোক শোভাযাত্রার সামনে এখন উপস্থিত হয়েছি। তো প্রথমে আলোক শোভাযাত্রাগুলো দেখব, পরপর একটা দুটো তিনটে করে এরকম সাজানো থাকে, তারপরে কিন্তু মূর্তি থাকে, জগদ্ধাত্রী মায়ের মূর্তি থাকে। তো সেটা কিন্তু দেখাবো। প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি একটা বড় ময়ূর, তার উপরে কিন্তু একটা রথে কিন্তু বসে আছে শ্রীকৃষ্ণ বসে আছে রথে, সেরকমই দেখতে পাচ্ছি। আর আলোক শোভাযাত্রা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর ভদ্রেশ্বরগঞ্জ এই আলোক শোভাযাত্রাটা তৈরি করেছে, অনেক বড় আলোক শোভাযাত্রা, যেটা কিন্তু দেখতে পাচ্ছ সুউচ্চ ময়ূর, সেটা কিন্তু তৈরি করেছে। তো আরও একটু সামনের দিকে এগিয়ে যাবো, সামনের দিকে এগিয়ে পরবর্তী যে আলোক শোভাযাত্রা সেটাই কিন্তু দেখব। তো পরপর কিন্তু এইভাবে আলোক শোভাযাত্রা সাজানো রয়েছে। এখন দেখতে পাচ্ছি ভদ্রেশ্বরগঞ্জের আলোক শোভাযাত্রা। আর সেকেন্ড যে শোভাযাত্রা সেটা দেখতে পাচ্ছি ভদ্রেশ্বরগঞ্জে, সেখানে দেখতে পাচ্ছি হাঁসের উপরে বসে আছে দেবী সরস্বতী। এটা রয়েছে একটা সুবৃহৎ হাঁস, আলোক সজ্জায় সজ্জিত সুবৃহৎ হাঁস, এবং সেই হাঁসের পিঠে বসে আছে দেবী সরস্বতী। সেটা কিন্তু এই আলোক সজ্জায় দেখতে পাচ্ছি। আর আলোক সজ্জাটা কিন্তু এগোচ্ছে এখন ধীরে ধীরে। উপরে রয়েছেন বাগদেবী সরস্বতী। পরবর্তীতে যে আলোক শোভাযাত্রাটা ধীরে ধীরে এগিয়ে আসবে তাতে রয়েছে দেবী লক্ষ্মী। সামনে দেখতে পাচ্ছি একটা প্যাঁচা, সেই প্যাঁচার উপরে বসে আছে দেবী লক্ষ্মী। মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছি প্যাঁচার উপরে বসে রয়েছেন, এবং আলোকসজ্জাটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে। ভদ্রেশ্বরগঞ্জের আলোক শোভাযাত্রা এটা কিন্তু আমরা দেখছি এখন ধীরে ধীরে আলোকসজ্জাটা ধীরে ধীরে এগিয়ে আসছে। দেবী লক্ষ্মী রয়েছে প্যাঁচার উপরে। এখানে প্যাঁচার আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি ভদ্রেশ্বরগঞ্জে মাতৃ প্রতিমা, যেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে আমি আসছি, ভালো থাকিস, আবার আসবো। মাতৃ প্রতিমাটা কিন্তু এগিয়ে যাচ্ছে, জগদ্ধাত্রী দেবী কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন।
জায়গাটা হলো জ্যোতির্মোড়া। জ্যোতির্মোড়ে প্রচুর লোকের ভিড় সেটা কিন্তু লক্ষ্য করছি। আর এখন তেঁতুলতলার পুজোর যে শোভাযাত্রা, আলোক যে শোভাযাত্রা, সেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে তেঁতুলতলা। ধীরে ধীরে এগিয়ে আসছে তেঁতুলতলা। এখানে দেখতে পাচ্ছি তেঁতুলতলার যে শোভাযাত্রাটা আসছে, সেখানে দেখতে পাচ্ছি মহাদেব বিশ্ব বসে আছে। তার সামনে একটা মেয়ে, সে কিন্তু নৃত্য করছে। সামনে কিন্তু একটা প্রজাপতি রয়েছে। ধীরে ধীরে কিন্তু আলোক শোভাযাত্রাটা এগিয়ে আছে তেঁতুলতলার যে আলোক শোভাযাত্রা, সেটা কিন্তু এগিয়ে আছে এবং তারপরে পরপর কিন্তু আলোক শোভাযাত্রাগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে। পরবর্তীতে তেঁতুলতলার পরবর্তী যে আলোকসজ্জা, সেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা রকেট, সেটা কিন্তু ছোড়া হচ্ছে, মিসাইল ছোড়া হচ্ছে, যার কারণে পরিবেশের খুব ক্ষতি হচ্ছে। এখানে গাছ দেখতে পাচ্ছি আর সূর্যের উত্তাপ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এখানে কিন্তু মিসাইল ছোড়া হচ্ছে, সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। কিন্তু তেঁতুলতলার মূর্তিটা আসছে, জগদ্ধাত্রী মায়ের মূর্তি এখন নিয়ে আসা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি তেঁতুলতলার যে মূর্তি, এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে তেঁতুলতলার মূর্তি। তেঁতুলতলার মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে। তেঁতুলতলার মাতৃ প্রতিমা, সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি। এখন যে আলোক শোভাযাত্রাটা এগিয়ে আছে, সেটা হলো ভদ্রেশ্বর নবসংঘ। ভদ্রেশ্বর নবসংঘ ধীরে ধীরে এগিয়ে আসছে। ভদ্রেশ্বর নবসংঘের যে আলোক শোভাযাত্রা, সেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। এখানে কিন্তু ব্যান্ড বাজাতে বাজাতে কিন্তু ভদ্রেশ্বর আলোক শোভাযাত্রা। ভদ্রেশ্বর নবসংঘ, তার প্রথম আলোক শোভাযাত্রাটা এখান দিয়ে এখন যাচ্ছে। প্রথমটা শুভ বিজয় লেখা রয়েছে এবং তার পিছনে রয়েছে ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে ঢাকের তালে, তাই কিন্তু লেখা রয়েছে পরপর ঢাকের তালে আলোক শোভাযাত্রাটা ধীরে ধীরে চলে যাচ্ছে, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। তার পিছনে আসছে জগদ্ধাত্রী মায়ের মূর্তি, সেটা কিন্তু নিয়ে আসা হচ্ছে। এখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের মূর্তি। মায়ের মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে, জগদ্ধাত্রী মায়ের মূর্তি। প্রদীপ সংঘ, তাদের আলোক সজ্জা নিয়ে তাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে আছি ভদ্রেশ্বর প্রদীপ সংঘ
যে আলোকসজ্জা তার সামনে। তো পরপর দেখে নেব যে ভদ্রেশ্বর প্রদীপ সংঘের যে আলোকসজ্জা সেটা কীরকমভাবে করা হয়েছে এবছর। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এর উপরে দেখতে পাচ্ছি গাছ, একটা গাছ হাতে করে সেখান থেকে অক্সিজেন নিচ্ছে কিন্তু একজন, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে এগিয়ে যাবো, এগিয়ে গিয়ে দেখবো সামনে আরও কী কী আলোকসজ্জা রয়েছে। এখানে সামনে যে আলোকসজ্জাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা প্রজাপতি এবং একটা জাদুকর, সে কিন্তু জাদু দেখাচ্ছে, সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। একটা জাদুকর, সে এখানে জাদু দেখাচ্ছে, আর সেই একটা পৃথিবীর উপরে রয়েছে একটা প্রজাপতি। খুব সুন্দর একটা আলোকসজ্জা করেছে। পরবর্তী যে আলোকসজ্জা সেটাও একটু দেখে নেব। দ্বীপ সংঘ এবছর 46তম বর্ষে পদার্পণ করেছে। এবছরে তাদের প্রতিমাটাও কিন্তু এবার দেখে নেব আমরা। দ্বীপ সংঘে প্রতিমাটা কিন্তু এখন দেখাচ্ছি। প্রতিমাটা সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি নিমতলা স্পোর্টিং ক্লাব ভদ্রেশ্বর 50তম বর্ষে পদার্পণ করলো, তার প্রতিমাটা আমরা এখন দেখে নেব। এটা হলো নিমতলা স্পোর্টিং ক্লাবের জগদ্ধাত্রী প্রতিমা। এখন আমরা দেখতে পাচ্ছি বাগবাজার চৌমাথার যে আলোক শোভাযাত্রা সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একটা সাপ ফনা তুলে একটা মাটির ভাঁড়ে সোনাদানা রয়েছে সেটাকে কিন্তু সামলাচ্ছে, আর তার উপরে রয়েছে একটা একজন যোদ্ধা, সে কিন্তু পক্ষীরাজ ঘোড়ায় চড়ে সে কিন্তু পাড়ি জমাচ্ছে, তাই দেখতে পাচ্ছি। এখানে মায়ের একটা মুখ করা হয়েছে। একদম কাছ থেকে যদি দেখায় এরকম লাগছে বাগবাজার চৌমাথার প্রথম আলোকসজ্জা। তারপর আস্তে আস্তে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এরপরের যে বাগবাজার চৌমাথার যে আলোকসজ্জা সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা আলোকসজ্জা করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছি একটা বড় একটা ময়ূর, তার পিছনে কিন্তু রয়েছে একটা প্যাঁচা, আর এখানে যে আলোকসজ্জাটা সেখানে দেখতে পাচ্ছি একটা বড় প্যাঁচা, সে কিন্তু ঘুরছে, আর একটা বড় ময়ূরের পেছনে কিন্তু এই প্যাঁচাটা রয়েছে। এটাই হলো একদম কাছ থেকে যদি আলোকসজ্জাটা দেখায় তাহলে কিন্তু এরকম লাগছে। তো ধীরে ধীরে আর একটু সামনে এগিয়ে যাব এবং সামনের দিকে যে আলোকসজ্জাটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু খুব চমকপ্রদ। এখানে যে আলোকসজ্জাটা দেখতে পাচ্ছি সেখানে একটা চাঁদ রয়েছে, আর এখানে কিন্তু চাঁদের মা বুড়ি সে কিন্তু চরকা কাটছে, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। এখানে একটা চাঁদ করা হয়েছে এবং চাঁদের মধ্যে যে বুড়িমা রয়েছে সে কিন্তু চরকা কাটছে। আর প্রথম যে আলোকসজ্জা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আয় আয় চাঁদ মামা বলে লেখা রয়েছে, আর একটা পরীও দেখতে পাচ্ছি। এই আলোকসজ্জাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে বাগবাজার চৌমাথার যে মূর্তিটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে বাগবাজার চৌমাথার মূর্তিটা। এখন পরবর্তী যে আলোক শোভাযাত্রাটা এখন আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে বাগবাজারের, আর এখানে একটা বড় বেলুন সেটা কিন্তু ওড়ানো হচ্ছে। প্রত্যেক বছর এরকম কিন্তু ওড়ানো হয়, আর এবছর যে আলোক শোভাযাত্রার মাধ্যমে বাগবাজার যেটা দেখানো হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি অ্যাস্ট্রোনট তারা কিন্তু চাঁদে মানে পদার্পণ করেছে, এবং এখানে যে ভারতের যে সাফল্য, ইসরোর যে সাফল্য সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই
নভোচারীরা অ্যাস্ট্রোনটরা তারা কিন্তু মহাকাশে পাড়ি জমাচ্ছে, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই আলোকসজ্জার মাধ্যমে। খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সুন্দর করে কিন্তু প্রথম এই আলোকসজ্জাটা দেখলাম। পরবর্তী যে আলোকসজ্জা সেটা এবার দেখতে পাচ্ছি স্পেস জার্নি। পরবর্তী যে আলোকসজ্জা সেটাতে দেখানো হয়েছে স্পেস জার্নি। এখানে দেখতে পাচ্ছি একটা নভোচারী, সে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই মহাকাশ যান থেকে এরকম বাইরে বেরিয়ে আছে, সেটা কিন্তু লক্ষ্য করছি। স্পেস জার্নি সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এর উপরে কিন্তু দেখতে পাচ্ছি যে প্যারাশুট নিয়ে যেভাবে স্পেস থেকে নামছে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। আর সুবৃহৎ স্পেস জার্নি সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই আলোকসজ্জার মাধ্যমে। এখানেও দেখতে পাচ্ছি, এখানেও একটা নবকাশ যান সেটা দেখতে পাচ্ছি, একটা নবকাশ যান, সেটা মহাকাশ যান, সেটা এখানে দেখতে পাচ্ছি এই আলোক শোভাযাত্রার মাধ্যমে, লাইটিংয়ের মাধ্যমে। আর এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছি, উপরে একজন, সে কিন্তু উপরে এই নবকাশ যানের উপরে দাঁড়িয়ে আছে ডুবুরির মতো সেরকম দেখতে লাগছে। আর এটা সাবমেরিন এরকমই লাগছে। এখানে কিন্তু ছবিও দেখতে পাচ্ছি, কিন্তু এই ছবিগুলো কিন্তু সেটাও দেখতে পাচ্ছি। সুনিতা উইলিয়াম সহ আরও যেসব মহাকাশচারীরা রয়েছে তাদের কিন্তু এখানে কিন্তু একটা অবয়ব তৈরি করা হয়েছে। এখানে বাগবাজারের জগদ্ধাত্রী মূর্তি সেটা কিন্তু এখন লক্ষ্য করছি। সুবৃহৎ মাতৃ প্রতিমা, বাগবাজার জগদ্ধাত্রী পুজোর যে মূর্তিটা সেটা কিন্তু সুবৃহৎ, এটা কিন্তু এখান থেকে লক্ষ্য করছি। পরবর্তীতে যে আলোকসজ্জাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মধ্যাঞ্চলের আলোক শোভাযাত্রা, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো ধীরে ধীরে কিন্তু সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এই আলোক শোভাযাত্রাটা কিন্তু খুব সুন্দর লাগছে। একটা পক্ষীরা যে ঘোড়া সেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সেটাই কিন্তু লক্ষ্য করছি। খুব সুন্দর কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা টিয়া পাখি, সে কিন্তু সাইকেল চালাচ্ছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে একটা টিয়া পাখি, সেটা কিন্তু সাইকেল চালাচ্ছে। আর এখানে যে আলোক শোভাযাত্রাটা করা হয়েছে সেটা কিন্তু একটা টিয়া, সে কিন্তু দোল খাচ্ছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। একটা টিয়া সে কিন্তু দোল খাচ্ছে। এখানে আরেকটা সুবৃহৎ আলোক শোভাযাত্রা দেখতে পাচ্ছি। এখানে একটা বড় কাঠঠোকরা, আর সামনে রয়েছে একটা মাছরাঙা কিন্তু একটা মাছ খাচ্ছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আর উপরে রয়েছে কাঠঠোকরা কিন্তু একটা কাঠে ছিদ্র করছে। তো ধীরে ধীরে সামনের দিকে আরো এগিয়ে যাব। মাতৃ প্রতিমাটা কিন্তু এখানে অসাধারণ সুন্দর। এখানে জগদ্ধাত্রী মায়ের বুকের উপরে রয়েছেন রাধা কৃষ্ণ, একটা অসামান্য মাতৃ প্রতিমা যেটা কিন্তু এখানে লক্ষ্য করছি।
আর অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছে এই মাতৃ প্রতিমা। একদম কাছ থেকে যদি দেখায় তাহলে দেখতে পাচ্ছি যে দেবী জগদ্ধাত্রীর বুকের উপর রয়েছেন রাধা কৃষ্ণ। পরবর্তী যে আলোকসজ্জাটা আমরা এখন দেখতে চলেছি সেটা হলো ফটকগড়া। ৭৫তম বর্ষে পদার্পণ করেছে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি নৃত্য, উপজাতিদের নৃত্য, সেটা কিন্তু দেখানো হয়েছে ফটকগড়ার প্রথম যে আলোকসজ্জা সেটায়। এখানে নৃত্য করছে, তার পিছনে রয়েছে মাতৃমুখ, পিছনে কিন্তু ঢাক বাজাচ্ছে এবং ঢাক বাজানোর সামনে কিন্তু নৃত্য করছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এই আলোকসজ্জা। এখানে উপরে লেখা রয়েছে কাটায় ওরা আনন্দে। আর এখানে একটা টেডি বিয়ার, তার হাতে রয়েছে কিন্তু একটা ফুল। পরবর্তীতে যে আলোকসজ্জাটা দেখবো সেটাও কিন্তু আর একটা অন্যরকম ভাবে করা হয়েছে। এখানে যে আলোকসজ্জাটা করা হয়েছে সেখানেও দেখতে পাচ্ছি একটা র্যাবিট, আর তার পিছনে রয়েছে একটা ভালুক। আর এখানে কিন্তু একটা ভূতের মতো করা হয়েছে। একটা ভূত, একটা খরগোশ, সে কিন্তু এই গাড়িটাকে চালনা করছে। তো ফটকগড়ার যে জগদ্ধাত্রীর মূর্তি সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি। এখন যে আলোকসজ্জাটা দেখবো সেটা হলো আপনজনের আলোকসজ্জাটা এখন দেখতে পাচ্ছি। আলোক শোভাযাত্রা এখানে দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন আকৃতির মাছ এবং বিভিন্ন সামুদ্রিক যে প্রাণী সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর তারপরে যে আলোকসজ্জাটা রয়েছে সেটা কিন্তু আরও বেশি আকর্ষণীয়। এখানে যে আলোক শোভাযাত্রাটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি একটা অক্টোপাস, সে কিন্তু এই গাড়ির সামনে এরকমভাবে দাঁড়িয়ে আছে এবং তার পিছনে রয়েছে ক্রাবস, অক্টোপাস এবং ক্রাবস, তাই নিয়ে কিন্তু এই আলোক শোভাযাত্রাটা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা গিরগিটি, সে কিন্তু বেহালা বাজাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি একটা গিরগিটি, সে কিন্তু বেহালা বাজাচ্ছে। আর তার পিছনে কিন্তু রয়েছে একটা সামুদ্রিক হাঙর, দেখতে পাচ্ছি। আর তার পিছনে রয়েছে একটা আলো সুন্দর শোভাযাত্রা। আপনজনের যে জগদ্ধাত্রী মায়ের মূর্তি সেটা কিন্তু এখন তোমাদেরকে দেখাচ্ছি। এখন যে আলোক শোভাযাত্রাটা এখন দেখাচ্ছি সেটা হলো শীতলতলার আলোক শোভাযাত্রা। সেখানে দেখতে পাচ্ছি একটা ঘূর্ণায়মান যে নাগরদোলা সেটা দেখতে পাচ্ছি। আর সেই নাগরদোলার সামনে রয়েছে একটা র্যাবিট, একটা খরগোশ রয়েছে। আর এটা একটা গাড়ি, রোড রোলার। সেই রোড রোলারের উপরেই কিন্তু বসে আছে এই র্যাবিট। ৪৯তম বর্ষে পদার্পণ করলো শীতলতলা, সেটা কিন্তু দেখানো হয়েছে। আর তার উপরে যে এই যে ঘূর্ণায়মান যে নাগরদোলাটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। একটা দুপাশে দুটো লাঠিমও রয়েছে। সুন্দর আলোক শোভাযাত্রা এই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে।
চন্দননগরের রাস্তায় রাস্তায় কিন্তু আলোক শোভাযাত্রা, রাতের আকাশের যে অন্ধকার সেটা কিন্তু ঘনিয়ে, সেটা কিন্তু এখন কাটিয়ে কিন্তু আলোক শোভাযাত্রা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছে। এখন যেটা দেখতে পাচ্ছি আরও একটা আলোক শোভাযাত্রা, যেখানে দেখতে পাচ্ছি একটা পরী রয়েছে, জল পরী, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। সুন্দর একটা আলোক শোভাযাত্রা, সেটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। এটা হলো শীতলতলার জগদ্ধাত্রী মূর্তি। এখন যে পরবর্তী আলোক শোভাযাত্রার সামনে আমরা এখন উপস্থিত হয়েছি সেটা হলো বিদ্যালঙ্কারের মোবাইলের টাওয়ার বা স্যাটেলাইট, যেটা পৃথিবীর উপরে কতটা প্রভাব ফেলছে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে লেখা আছে ফিরিয়ে দাও, মানে ফিরিয়ে দাও সেই অরণ্য লহয়ে নগর, এটারই একটা মানে বার্তা এখানে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হচ্ছে যে অনেক কলকারখানা এবং মোবাইলের টাওয়ারের যে রেডিয়েশন, তার ফলে কিন্তু পৃথিবী ধীরে ধীরে কিন্তু পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে, সেটাই কিন্তু এখানে এই আলোক শোভাযাত্রার মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। পরবর্তীতে বিদ্যালঙ্কারের আরেকটা আলোক শোভাযাত্রা, সেখানেও কিন্তু গ্লোবাল ওয়ার্মিংটা দেখানো হয়েছে। সূর্যের যে টেম্পারেচার, সূর্যের উত্তাপ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, টেম্পারেচার বাড়ছে এবং তার জন্য কিন্তু উষ্ণায়মান যে গ্লোবাল ওয়ার্মিং সেটা কিন্তু দেখা যাচ্ছে, সেটাই কিন্তু দেখানো হয়েছে। সুন্দরভাবে কিন্তু এই আলোক শোভাযাত্রা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। এখানেও দেখতে পাচ্ছি পৃথিবীর উপরে রয়েছে একটা গাছ এবং এখানে বৃষ্টি হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জলে কিন্তু এই পৃথিবীর উপরে যে গাছ রয়েছে, ফুল রয়েছে, সেগুলো কিন্তু প্রস্ফুটিত হয়েছে। কিন্তু এই ভারসাম্য কিন্তু ধীরে ধীরে বিনষ্ট হচ্ছে। কিন্তু যদি বিনষ্ট না হয় তাহলে কিন্তু এরকমই সবুজে শ্যামলে ভরপুর থাকবে এই পৃথিবী, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এটা হলো বিদ্যালঙ্কারের যে জগদ্ধাত্রী প্রতিমা, সেটা কিন্তু এখন লক্ষ্য করছি। এখন পরবর্তী যে আলোকসজ্জাটা দেখছি সেটা হলো কুলপুকুরের সামনে রয়েছে দুটো তিমি মাছ, এই দুটো বড় বড় তিমি মাছ, সেটা কিন্তু এই আলোকসজ্জার একদম সামনে দেখতে পাচ্ছি। তিমি মাছ কিন্তু মুখে হা করছে এবং তার উপরে রয়েছে, তিমি মাছের উপরে রয়েছে একটা বিশিষ্ট একটা সাপ, সেই সাপের ফনার নিচে লেখা রয়েছে কুলপুকুর। একটা আলোকসজ্জা যেখানে দেখতে পাচ্ছি যে একটা পরী, সে কিন্তু মাথা নাড়াচ্ছে এবং হাত নাড়াচ্ছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তার পিছনে রয়েছে আরও একটা পরী, সেও কিন্তু এই সামনের দিকে এরকম হাত বাড়িয়ে রয়েছে। এটা হলো কুলপুকুরের মাতৃ প্রতিমা, জগদ্ধাত্রী মায়ের মূর্তি। এটা কুলপুকুরের, একটু যদি কাছ থেকে দেখায়, যদি আরও একটু কাছ থেকে যদি দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবে এটাই হলো কুলপুকুরের মাতৃ প্রতিমা। পরবর্তীতে যে আলোক শোভাযাত্রার সামনে আমরা চলে এসেছি সেটা হলো নাড়ুয়া বড় পুকুর ধার। নাড়ুয়া বড় পুকুর ধারের যে আলোক শোভাযাত্রা, তার সামনে যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এখানে একটা
একটা ওলকপি আনারস, সে কিন্তু ঢাক বাজাচ্ছে, সেইটাই দেখতে পাচ্ছি। একটা বড় আনারস, সে ঢাক বাজাচ্ছে। এখানে ফলের দেশে একটা তরমুজের উপরে দুজন বসে আছে। আর এখানে অনেক রকমের ফল, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। একটা বড় আম, আলোক শোভাযাত্রায় দেখা হয়েছে আম। যে আলোক শোভাযাত্রার সামনে দাঁড়িয়ে আছি, সেখানে দেখতে পাচ্ছি একটা কলার উপরে বসে কিন্তু একটা জাদুকর, সে কিন্তু এগিয়ে আছে একটা কলার উপরে বসে। তার উপরে পিছনে রয়েছে আম, বড় বড় দুটো, মানে বড় একটা আম। সে কিন্তু হেঁটে হেঁটে এগিয়ে আছে, আর তার সামনে রয়েছে কলাও কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং তার কলার উপরে বসে আছে একটা জাদুকর। এটা হলো নাড়ুয়া বড় পুকুর ধার, তার জগদ্ধাত্রী মায়ের মূর্তি। তার এখানে দেখতে পাচ্ছি জগদ্ধাত্রী মায়ের যে মূর্তি রয়েছে, তার যে উপরে যে মুকুটটা রয়েছে, সেই মুকুটের উপরেও আরও একটা জগদ্ধাত্রী মূর্তি রয়েছে। আরেকটু যদি কাছ থেকে দেখাই তাহলে বোঝা যাবে যে একটা জগদ্ধাত্রী মায়ের মুকুটের উপর আরও একটা জগদ্ধাত্রী মা রয়েছে। পরবর্তী যে আলোক শোভাযাত্রার সামনে এখন দাঁড়িয়ে আছি, সেটা হলো নাড়ুয়ার বর্ষ ৭৩তম বর্ষে পদার্পণ করেছে। এই আলোক শোভাযাত্রায় দেখতে পাচ্ছি একটা বড় ময়ূর রয়েছে, যে ময়ূর কিন্তু ডাকছে, পেখম তুলে ময়ূর ডাকছে, সেটাই কিন্তু লক্ষ্য করছি। এখানে একটা ময়ূর রয়েছে, সে কিন্তু পেখম তুলে ডাকছে। ময়ূরের পেখম আস্তে আস্তে উঠছে, সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর তার সামনে কিন্তু এখানে পরবর্তীতে যে আলোক শোভাযাত্রা দেখছি, সেটা হচ্ছে একটা জিরাফ, একটা বড় আকারের জিরাফ, সে কিন্তু দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু এখানে লক্ষ্য করছি। নাড়ুয়ার যে জগদ্ধাত্রী মায়ের মূর্তি, সেটাই কিন্তু এখন দেখতে পাচ্ছি। পরবর্তীতে যে আলোক শোভাযাত্রার সামনে এখন উপস্থিত রয়েছি, সেটা হলো পালপাড়ার ৮২তম বর্ষে পদার্পণ করেছে পালপাড়া। আর এবছরের যে প্রথম যে আলোক শোভাযাত্রা, সেখানে দেখতে পাচ্ছি যে একটা লিচুর উপরে কিন্তু একটা প্রজাপতি বসে আছে। ভেজিটেবল ওয়ার্ল্ড, অ্যাকচুয়ালি এটা লিচু না, প্রথমে রয়েছে দুটো গাজর, এবং গাজরের পিছনে রয়েছে বিট গাজর, এইগুলো, তার উপরে একটা প্রজাপতি রয়েছে, আর তার উপরেও কিন্তু আরও ভেজিটেবল রয়েছে। একদম সামনে থেকে যদি দেখাই, লাইটিংগুলো কিন্তু এইরকম অনেক সুন্দর। তো পরবর্তী যে আলোকসজ্জা, সেটার সামনে এখন চলে এসেছি। এখানেও দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের যে সবজি, সেই সবজি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এটা কি সবজি সেটা আমি ঠিক বুঝতে পারছি না, এটা কি কুমড়ো হবে কিনা, বা ক্যাপসিকাম এখানে রয়েছে। ক্যাপসিকামের উপরে কিন্তু একটা শুঁয়োপোকা দেখতে পাচ্ছি, আর পিছনে রয়েছে বেগুন। এখানে যে সবজি দেখতে পাচ্ছি, এটাও একটা বড় কুমড়ো, সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি, একটা বড় সবজি কুমড়ো। পিছনে একটা পেঁয়াজ রয়েছে, না এটা কি ঠিক আমি বুঝতে পারছি না, কিন্তু সেখানে একটা ইঁদুরও দেখতে পাচ্ছি। একটা বড় কুমড়ো দেখতে পাচ্ছি, এবং সেই কুমড়োর বোটার উপরে রয়েছে একটা ইঁদুর।
এখানে জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা এখানে দেখতে পাচ্ছি। পরবর্তীতে যে আলোক শোভাযাত্রার সামনে এখন এসে উপস্থিত হয়েছি সেটা হলো নাড়ুয়া সরকার পাড়ার আলোক শোভাযাত্রা, যেখানে কিনা মাছ দেখতে পাচ্ছি, সামুদ্রিক মাছ, বিভিন্ন রকমের মাছ, সেটা কিন্তু এখানে লক্ষ্য করছি। দেখতে পাচ্ছি একজন শিকারী, সে হরিণ শিকার করছে বা শিকার করছে, আর নিচে রয়েছে কিন্তু হরিণ। আর এই হরিণের পিছনে দেখতে পাচ্ছি একটা মানে বন্য বাঘ, কিন্তু সে একটা পশু শিকার করছে, সেটা কিন্তু এই দুটো হরিণের পিছনে দেখতে পাচ্ছি। আর তার উপরে দেখতে পাচ্ছি তীর ধনুকধারী একজন শিকারী, সে শিকারের জন্য প্রিপারেশন নিচ্ছে। নাড়ুয়া সরকার পাড়ার যে মূর্তিটা সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি, জগদ্ধাত্রী মায়ের মূর্তি। এখানে কিন্তু ব্যান্ড বাজছে, হিন্দুস্তান ব্যান্ডের। আর এখানে কিন্তু এখানে যে আলোক শোভাযাত্রা দেখতে পাচ্ছি, একটা প্রজাপতি, বড় প্রজাপতি, সেই প্রজাপতি সৌন্দর্য এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটা বাঘ আর একটা সিংহ দেখতে পাচ্ছি, আর নিচে কিন্তু রয়েছে মৌচাক। এখানে বিভিন্ন রকমের পাখি এখানে দেখতে পাচ্ছি, টিয়া পাখি, কাকাতুয়া, আর তার সামনে রয়েছে ময়ূর। আর এই পাখিদের পিছনে রয়েছে একটা চরকা, চরকাটা কিন্তু ঘুরছে। এখানে দেখতে পাচ্ছি যে উত্তরাঞ্চল 38টা পুরস্কার পেয়েছে, সেটার কিন্তু লিস্ট এখানে দেওয়া আছে। এখানে কিন্তু দেবী জগদ্ধাত্রীকে যুব রানীর বেশে দেখতে পাচ্ছি, রানীর বেশে, যুব রানীর বেশে কিন্তু এখানে দেখতে পাচ্ছি। বড় পুকুর ধার 50তম বর্ষে পদার্পণ করলো, বন্ধুত্ব দেখানো হয়েছে। আর একটা ময়ূরের পিঠের উপরে বসে রয়েছে একটা খরগোশ, তার হাতে রয়েছে একটা হাট। পরের যে আলোকসজ্জা সেটা কিন্তু এরকম, যেখানে দেখতে পাচ্ছি পিছনে রয়েছে একটা কাঠবিড়ালি, এবং কাঠবিড়ালি রয়েছে একটা হাঁসের পিঠে। দেখতে পাচ্ছি এখানে একটা হাঁসের পিছনে বসে আছে একটা কাঠবিড়ালি, সে কিন্তু গাজর খাচ্ছে। পরবর্তীতে যে আলোকসজ্জার সামনে এখন দাঁড়িয়ে আছি সেটা হলো বিবির হাট চড়কতলা, 68তম বর্ষ। তো এখানে দেখতে পাচ্ছি যে গোপাল ভাঁড় তার হাতে মিষ্টি এবং মাছ নিয়ে সে কিন্তু যাচ্ছে, গোপাল ভাঁড়। এখানে দেখতে পাচ্ছি চার্লি চ্যাপলিনের একটা এখানে জাদু দেখাচ্ছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আরো একটা আলোকসজ্জা, যেখানে কিন্তু একটা ছোট বাচ্চা সে কিন্তু খেলা করছে এটা হনুমানের সঙ্গে। তো
তো এখানে দেখতে পাচ্ছি চড়কতলার যে জগদ্ধাত্রী মায়ের মূর্তি, একদম মুকুটের উপরে রয়েছে রাধাকৃষ্ণ এবং মাতৃপক্ষেও রয়েছে রাধাকৃষ্ণ। এখন যে আলোকসজ্জার সামনে আমি দাঁড়িয়ে আছি সেটা হলো এখন যে আলোকসজ্জার সামনে আমি দাঁড়িয়ে আছি সেটা হলো হরিদ্রাডাঙ্গা তার আলোকসজ্জা। এখানে কিন্তু একটা ভৌতিক একটা কঙ্কাল তার এখানে দেখতে পাচ্ছি, সে কিন্তু একটা ঘোরাচ্ছে, একটা গাড়িটাকে চালানো করছে, এটা কিন্তু দেখতে পাচ্ছি। একটা ভৌতিক চিত্র এখানে দেখানো হয়েছে আলোকসজ্জার মাধ্যমে। ভূতের দুয়াতে রয়েছে লণ্ঠন, আর একটা ক্যাপ্টেন রয়েছে, একটা শিপের ক্যাপ্টেন, সেও কিন্তু একটা ভূত, মানে একটা ভৌতিক জাহাজ এখানে দেখানো হয়েছে। এই জাহাজটা ভূত চালাচ্ছে। এখানে একটা ভূতের আলোকসজ্জা, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। এখানে একটা খাঁচা রয়েছে, একটা খাঁচার মধ্যে একটা ছোট শিশু রয়েছে। এই দৈত্যটা এই শিশুটাকে তুলে নিয়ে এই খাঁচার মধ্যে আটকে রেখেছে। এখানে দেখতে পাচ্ছি জগদ্ধাত্রী মায়ের মূর্তি, যেখানে মায়ের যে মুকুট রয়েছে সেখানে কিন্তু রাধা কৃষ্ণ রয়েছে। বোর্ড তালডাঙ্গা তার কিন্তু এই আলোকসজ্জাটা রয়েছে ফান গেম। পরবর্তী এই আলোকসজ্জাটা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা প্রজাপতি, সে কিন্তু ফুল থেকে মধু সংগ্রহ করছে। এখানে দেখতে পাচ্ছি একটা কার্টুন চিত্র। তো এখানে দেখতে পাচ্ছি জগদ্ধাত্রী মায়ের যে মাথার যে মুকুট রয়েছে তার উপরে কিন্তু রাধাকৃষ্ণ দোল খাচ্ছে। এখন যে আলোক শোভাযাত্রার সামনে চলে এলাম সেটা হচ্ছে বড় দিঘির ধার। তো এখানে দেখতে পাচ্ছি নৌকোয় লালন ফকির গান গাইতে গাইতে। এখানে দেখতে পাচ্ছি আরেকটা আলোকসজ্জা, এখানে কিন্তু দেখতে পাচ্ছি ধান ঝাড়া হচ্ছে। আর এখানে ধানের যে একটা মাপার আগে এই সেরের মাধ্যমে কিন্তু ধান মাপা হতো, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে একটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে মাতৃ প্রতিমাটা
যে আলোকসজ্জাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুন্ডু দালানের। দেখতে পাচ্ছি পাখিরা কিন্তু বাঁশি বাজাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি পাখিরা কিন্তু গান গাইছে, বাঁশি বাজাচ্ছে, সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। একটা পাখি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। পরবর্তীতে যে আলোকসজ্জাটা এগিয়ে আসছে সেটা হলো রোড কালীতলার আলোকসজ্জা। ওই পেট্রোল পাম্পের সামনে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, ফোন ধরেই আসো, অসুবিধা নেই। একদম ঠিক যেখানে যেখানে এইচপি থেকে লোগোটা করা আছে পেট্রোল পাম্পের, ওর উল্টো দিকে আছে। সার্কাস দেখানো হয়েছে। পুকুর ধার।